বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে আজকে আমি করলাম দেশি চিকেনের কষা। তো দেশি মুরগির কষা করার জন্য আমি এখানে খুবই অল্প পরিমাণ মশলা ব্যবহার করব এবং তা আমাদের সবার বাড়িতে থাকে এরকম মশলাই আমি দিয়ে চিকেন কষাটা করব। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। মুরগির মাংস করার জন্য প্রথমে আমি এখানে 700 গ্রাম মতো মাংস নিয়েছি, টক দই নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা এবং রসুন ছাড়িয়ে রেখেছি, ধনেপাতা কুচি, টমেটো, একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি আলু। আদা এবং রসুনটাকে শিলনোড়ায় বেটে নেব। আর তারপরে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। ম্যারিনেট করার জন্য টক দইটা প্রথমে ফেটিয়ে নিলাম। 700 গ্রাম চিকেনের জন্য আমি এখানে 3 চামচ টক দই নিয়েছি, চা চামচের 3 চামচ। এরপর একটা পাত্র নিয়েছি বড় দেখে, চিকেনটা দিয়ে দিলাম, ম্যারিনেট করব। প্রথমেই দিলাম টক দই, সঙ্গে দেব আদা বাটা, পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণ সরষের তেল। এরপরে মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে চিকেন আমি প্রায়শই বাড়িতে করে থাকি, খুবই ভালো লাগে। ভালো করে মাংসটা মাখিয়ে রেখে দিলাম। এই চিকেনে দেওয়ার জন্য কিছু মশলা নিয়েছি। এখানে আছে অল্প একটু জায়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো গোলমরিচ, নিয়েছি জিরে, আর নিয়েছি পানমৌরি। এইবার এই মশলাগুলোকে একদমই অল্প নিয়েছি, কারণ আমার চিকেনটাও তো অল্প, তাই মশলাটা একদমই অল্প। এরপর এইভাবে তাওয়ায় করে হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এরপর ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর মিক্সিতে ওই আধা গুঁড়ো করে নেব। ঠান্ডা করেই করতে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর গরম অবস্থায় করলে ফ্লেভারটা তুলনামূলকভাবে কম আসে দেখলাম, তাই ঠান্ডা করেই গুঁড়ো করবেন। এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিলাম অল্প পরিমাণ সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে এইভাবে দিয়ে দিলাম। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। চিকেনে আলু ছাড়া একদম চলে না, তাই আলুর পরিমাণটা একটু বেশিই রেখেছি আমি। হালকা হালকা করে এই আলু ভেজে নেব। ভাজার সময় অল্প একটু লবণও দিয়েছি। জাস্ট 5 মিনিট মতন ভেজে নিয়েছি আলুগুলোকে এপিট ওপিট উল্টে। এরপর ওই কড়াইতে তেল ছিল আলু ভাজার, ওই তেলেই আর একটু পরিমাণ সরষের তেল দিলাম। তেলটাকে ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। এরপর দিলাম চিনি,
চিনি এখানে আমি টেবিল চামচের হাফ চামচ চিনি দিয়েছি। চিনিটা এখানে মিষ্টির জন্য দিইনি, মাংসের কালারটা যাতে খুব সুন্দর আসে তার জন্যই চিনিটা দিলাম। এরপর এইভাবে চিনি থেকে যখন বুদবুদ হবে তারপরেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। একটু সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের কালার একদম চেঞ্জ হয়ে গেছে, বাদামি বর্ণের হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম রসুন বাটা, সঙ্গে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এরপর রসুন, পেঁয়াজ, টমেটো একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। অনেকেই আছে যে জিরা বাটা, ধনে বাটা এই সমস্ত বাটা দিয়ে চিকেন করে, তবে আমি এইভাবে গুঁড়ো করে দিই, চিকেনে ভালোই লাগে খেতে। তো এখানে অল্প পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়েছি, যেহেতু ম্যারিনেট করার সময় কিছুটা হলুদ গুঁড়ো আছে তাই একদম অল্প করে হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিলাম কাঁচা লঙ্কা, ওই 7টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর অল্প জল দিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি আদাটা কিন্তু আমি ম্যারিনেট করার সময় চিকেনে মাখিয়ে রেখেছি, তাই এই সময় আর কোনো আদা দিলাম না। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে চিকেনটাকে এইভাবে নেড়ে চেড়ে মাখিয়ে দিলাম সমস্ত মশলাটা চিকেনে। গ্যাসের ফ্লেম আমি হাই রেখেছি। এরপর আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা দেশি মুরগি তাই একটু বেশি সময় ধরে চিকেনটাকে কষাতে হবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছু সময়ের পর চলে এলাম, ঢাকনাটা খুলে দেখি যে চিকেন থেকে অনেক জল বেরিয়েছে। এই জলটাকেই একদম শুকনো শুকনো করতে হবে। জলটা শুকনো হলে তারপরে চিকেন থেকে তেল ছাড়বে। তো এই জলটাকে আমি প্রথমে শুকনো করে নিয়ে একদম গ্যাসের ফ্লেম হাই করে তো আবারও একবার ঢাকনা দিয়ে চিকেনটাকে রেখেছিলাম হাই ফ্লেমে। তো এরপর ঢাকনাটা খুলে নিলাম। এরপর হাই ফ্লেমে রেখে চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, আর ঢাকনা দেব না। এই যে চিকেনের জলটা অনেকটা কমে গেছে, আর চিকেন থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দর তেল ছেড়েছে, আর কালারটাও কি দারুণ এসছে। এই পর্যায়ে বুঝবো যে আমার চিকেন কষা একদম হয়ে গেছে। এরপর আমি অল্প পরিমাণ আলু দিলাম।
ভেজে রাখা আলুগুলো চিকেনের সঙ্গে ওই 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপর জাস্ট অল্প পরিমাণ জল দেব যাতে আলু এবং চিকেন সেদ্ধ হয়। এই কষানোর সময় চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কিছু পরিমাণ জল দিয়ে একটু ফুটিয়ে মাখা মাখা চিকেন কষা তৈরি করব। বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নিয়েছি। মাঝখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পরও আমি 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব যাতে ওই ধনেপাতার কাঁচা গন্ধটা না থাকে। এই সময় ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে একটি পাত্রে ঢেলে নিলাম, আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দারুণ স্বাদের লোভনীয় হয়েছে এই চিকেন কষা। বাড়িতে আপনারা অবশ্যই এইভাবে চিকেন কষা করবেন, দেখবেন যে ভালো লাগবে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এখনকার মতো চলি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।